রানাঘাট লোকসভা কেন্দ্র, সিটিং এমপি জগন্নাথ সরকার এবং ভারতীয় জনতা পার্টির আমরা জানি রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত জায়গাতেই কঠিন সংগঠন, বেশ মজবুত সংগঠন আছে। কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছেন মুকুটমণি অধিকারী, সেই মুকুটমণি অধিকারী ছিলেন কিছুদিন আগে পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সঙ্গে। বিজেপি ভার্সেস তৃণমূল ব্র্যাকেটে বিজেপি লড়াই। দারুণ ভাবে আজকে এই আলোচনাটা শুরু হলো। মুকুটমণি অধিকারী বিজেপির টিকিটে জেতা এমএলএ ওখানকার, দীর্ঘদিনের বিজেপি, এবং যখন প্রার্থীপদ ঘোষণা হলো তারপর এদিকে তাপস রায় ভারতীয় জনতা পার্টি জয়েন করলেন এবং হঠাৎ এই মুকুটমণি অধিকারীকে দেখা গেল অভিষেক ব্যানার্জির সঙ্গে মিছিল করছেন। তো স্বাভাবিক ব্রিগেডের জনসভায় তার নাম ঘোষণা হলো এবং নিশ্চিতভাবেই ওখানকার যে সিটিং এমপি আছে জগন্নাথ সরকারের সংগঠন আছে এবং ভারতীয় জনতা পার্টি সার্বিক ওখানে সংগঠন ভালো, এবং মুকুটমণি অধিকারী এই সংগঠনটাকে কতটা ভাঙতে পারবে এবং তৃণমূল কংগ্রেসের যে সংগঠন আছে সেই সংগঠন, এই দুই সংগঠন মিলে কতটা ভোট পার্সেন্টেজে তার সেটাকে রিফ্লেক্ট করতে পারবে, তার উপরই দেখা যাবে যে 4 তারিখ এই কেন্দ্রে কে জিতে আসে এবং সেখানকার মানুষ কাকে তাদের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে পাঠায়। কিন্তু ওখানকার মানুষের যে কথা বা ওখানকার মানুষের যে ফিডব্যাক আমরা পাচ্ছি, সেখানে কিন্তু নিশ্চিতভাবে জগন্নাথ সরকার কিন্তু এগিয়ে আছে। কারণ জগন্নাথ সরকার এগিয়ে আছে, দেখো সেই ফিডব্যাক আমরাও পাচ্ছি। তার একটা প্রধান কারণ 2021-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি অনেক সাংসদকে, বেশ কিছু সাংসদকে, অনেক বলবো না কিন্তু বেশ কয়েকজন সাংসদকে ওই যে বিধানসভা নির্বাচনে লড়াই করতে পাঠিয়েছিলেন, সেখানেও জগন্নাথ সরকার জয়ী হয়েছিলেন। এবং এর পাশাপাশি রানাঘাটে মতুয়া ভোট ভারতীয় এবং মতুয়া ভোট এই লোকসভা নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং সিএএ যে বিল আনা হয়েছে সেটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যেখানে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বারে বারে এসে বলছে যে নাগরিকত্ব ইস্যু দেশের সাবজেক্ট, সেখানে রাজ্য কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারে না, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার বলছে যে সিএএ আমরা এখানে ইমপ্লিমেন্ট হতে দেব না। তো স্বাভাবিকভাবেই মতুয়া সম্প্রদায়ের যে ভোট, সেই ভোট আমাদের কাছে যতটুকু খবর, সেই ভোট কিন্তু নিশ্চিতভাবেই বারংবার ভারতীয় জনতা পার্টির পক্ষে ছিল। এবারও সিএএ ঘোষণা হওয়ার পর সেই ভোট কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষেই থাকবে বলে আমাদের ধারণা।